আল্লাহ এই রোগের উদ্দেশ্য হলো যারা জাদু করছে মাওলা, রিজিক বন্ধের জাদু সহ অন্যান্য যত ধরনের জাদু করেছে, স্বামী-স্ত্রীর ভিতর বিচ্ছেদের জাদু। আল্লাহ সকল ধরনের জাদু যারা করছে তাদের চেহারাকে পরিপূর্ণভাবে প্রকাশ করতেছে, কবুল করেন সব তার কোরআন শক্তি বলে শুনতে নাই। আর পেটের এখানে অনেক মানে এমন হইতেছে লাভ বাড়তেছে এরকম লাগতেছে বুঝছেন। আচ্ছা, আর এ হয়ে গেছে মানে মানে হয়ে গেছে ফ্রিজ এরকম লাগতেছে। আল্লাহু আকবার। হ্যাঁ, এবার ভালোভাবে খেয়াল করেন কার চেহারা আসতেছে? আমার শাশুড়ি আছে না, শাশুড়ির চেহারাও দেখবার আমার চোখের সামনে আসছে আচ্ছা, বুঝছেন। শাশুড়ি তাই তো? আচ্ছা ঠিক আছে। শাশুড়ি কি চায় যে আপনার আম স্ত্রী আপনার সাথে থাকুক, এটা চায় নাকি চায় না? উনি সবসময় চায় আমাদের বিচ্ছেদ হোক এরকম ও আচ্ছা, করতেছে। আপনার শাশুড়ি চায় যে আপনাদের বিচ্ছেদ হয়ে যাক, তাই তো? উনি এর আগেও ওই কিছুদিন আগেও মনে করেন আইসা আ আর মেয়ে নিয়ে যাইবো। আমার স্বর্ণ-টর্ণ সব আটকায় ফেলাইছে। তারপর আম হ্যাঁ, মেয়ে রাখবো না। কয়েকদিন পর শুধু বিশৃঙ্খলা করে। আইসা। আচ্ছা। তাহলে আপনার শাশুড়ি জাদু করার সাথে জড়িত। ঠিক আছে? এখন অন্য কেউ যদি থাকে তাদের চেহারাও আসবে। আর অন্য কেউ যদি না থাকে তাহলে আর আসবে না। হ্যাঁ, আল্লাহ বাস্তবিক পক্ষেই যদি অন্য কেউ জাদুর সাথে জড়িত থাকে তাদের চেহারা আসবে, অন্যথায় আসবে না। কবুল করেন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু আকবার। হ্যাঁ, দেখেন তো অন্য কারো চেহারা আসছে কিনা? না অন্য কারো চেহারা আসে নাই। আচ্ছা, তাহলে আপনার এই শাশুড়ি শুধু জড়িত। ঠিক আছে? কারণ এখানে আর ২য় কেউ নাই। আচ্ছা, এখন আপনি যে চেহারা দেখতেছেন, ওই চেহারাকে উদ্দেশ্য করে বলেন যে, "আপনি কি আমাকে জাদু করছেন?" আপনি কি আমাকে জাদু করছেন? হ্যাঁ বলছে। আচ্ছা, হ্যাঁ। জিজ্ঞাসা করেন যে, "আমাদের স্বামী-স্ত্রীর ভিতর বিচ্ছেদের জন্য আপনি জাদু করছেন?" আমাদের স্বামী-স্ত্রীর ভিতর বিচ্ছেদের জন্য আপনি জাদু করছেন? হ্যাঁ, আচ্ছা। জিজ্ঞাসা করেন, "আমাকে কোনো জাদুর বস্তু খাওয়ানো হয়েছে?" আমাকে কোনো জাদু বস্তু খাওয়ানো হয়েছে? না, আচ্ছা, আমার ব্যবহৃত কোনো জিনিস নিয়ে জাদু করা হয়েছে? আমার ব্যবহারের কোনো কিছু নিয়ে আপনার জাদু করা হয়েছে? হ্যাঁ, ও আচ্ছা। আমার স্ত্রীর উপরেও কি জাদু করা আছে? আমার ওয়াইফের উপর কি জাদু করা আছে স্ত্রীর? হ্যাঁ, আচ্ছা, আমার ওয়াইফ যে আমার সাথে থাকতে চাচ্ছে না বা আসতে চাচ্ছে না, এটা কি এই জাদুর কারণে? আমার ওয়াইফ যে আমার কাছে থাকতে চাচ্ছে না বা আ সংসার করতে চাচ্ছে না, এটা কি জাদুর কারণে? হ্যাঁ, আচ্ছা, জিজ্ঞাসা করেন, "আমার কি আ আয় উন্নতি বন্ধের জন্য, রিজিক বন্ধের জন্য জাদু করা আছে?" আমার কি আয় উন্নতি, রিজিক বন্ধ করার জন্য কোনো জাদুকর আছে? হ্যাঁ, আচ্ছা, আপনি কোন দেশে আছেন যেন? আমি আছি দুবাই। দুবাই। ও আচ্ছা। আর ওই ভাই মনে হয় তো অন্য দেশে থাকে নাকি? না, ওই ভাইও আমার সাথেই থাকে পাশে। ও আচ্ছা। আপনি জিজ্ঞাসা করেন যে, "আমার এই রিজিক বন্ধের জাদু কি আমি যাকে দেখতেছি উনি করছে?" আমার রিজিক বন্ধের জাদুকে আমি যাকে দেখতেছি উনি করছে? হ্যাঁ, ভাই চোখ দিয়ে ইশারা দেয়। হ্যাঁ, ও আচ্ছা, এবার আপনি বলেন আপনার এই শাশুড়ির সাথে আসলে কি ঝামেলা আপনার? মানে কি বিবাহের সময় কি উনি রাজি ছিল না নাকি দেখি? এরকম একজন শাশুড়ি জাদু ও করবে এটা তো আসলে আসলে উনি চায় না মানে আমি আমার এলাকায় থাকি, মতো চলি বুঝছেন? উনি সবসময় চায় উনাদের মতো চলি। ওই যে আমার ইনকাম নিয়ে উনারা সবসময় কনসার্ন ও যে আচ্ছা, আচ্ছা। ওই মানে উনি চায় যে আপনি বাইরে থাকেন, টাকা-পয়সা সব শ্বশুরবাড়িতে পাঠাবেন। তাই তো? এটা চাই? উনাদের এলাকায় হ্যাঁ, আমার কিছুদিন আগে আমার সব স্বর্ণ সম্পদ সব আটকায় ফেলাইছিল। ১ সপ্তাহ আগে।
তার আগে এর আগেও টাকা-পয়সা নিছে, টাকা-পয়সা দেয় নাই, এই নিয়ে অনেক কিছু। এখন শুধু কথা এর আগে আমি আমার স্বর্ণগুলা উনারা যে বিয়ের সময় যেগুলা দিছে, ওইগুলা মনে করেন সেল কইরা দিছে। আমারগুলাও এমনকি আমি শুনছি তো বন্ধক দিছে। এগুলা চাইতে, চাইতে আজ ১০-১২ দিন পরে দিছে। তো বিবাহ এর করছেন ভিতরে কতদিন অনেক আপনি? আমি বিবাহ করছি এইবার মানে ৩ বছর হইছে আপনার ডিসেম্বরের ১৬ তারিখে। আচ্ছা, বাচ্চা-কাচ্চা হয়নি, তাই বিয়ের তো? না আমার একটা বাচ্চা আছে আপনার ৭ মাসের, ৮ মাসের। কি আশ্চর্য বিষয়! আপনার একটা বাচ্চা আছে, তারপরে শাশুড়ি এই ধরনের ঝামেলা করতেছে। এটা আসলে কোন ধরনের শাশুড়ি ভাই বুঝলাম না আসলে। না ওই উনি ১ সপ্তাহ আগেও আসছিল যে আমার ছেলেসহ নিয়ে যাইবো উনি। মানে 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 মেয়ের আমি এখানে মেয়ের সংসারকে উনি ভাঙতে চায় এভাবে, হ্যাঁ? আমি তো ভাই জানি না আপনার এখানে ১ সপ্তাহ আগেও শুধু আমার দোষ ছিল যে আমি বলছিলাম যে আমার স্বপ্নগুলো আমি দেখতে চাই। আমি জায়গা কিনছি, তো আমি এখানে কিছু টাকা দিয়ে যাই। আমি যদিও মন পরীক্ষার জন্য বলছিলাম। তো তখন তো তারা আমার কোনো কিছু দেয় নাই। ইভেন আমার বাপ-মার সাথে আমার মার সাথে এসে ঝগড়া করছে। আমারে যা মনে চাইছে তাই বলছে। সবার সাথে হেয় করছে, বুঝছেন? এরকমের। তাহলে জাস্ট এই এই যে আপনাকে যে রিজিক বন্ধের জাদুও করে দিছে, আবার সাথে, সাথে যাতে আপনার ওয়াইফকে আপনার থেকে নিয়ে নিতে পারে সেজন্যও জাদু করছে। ঠিক আছে? এজন্য আপনার ওয়াইফ আর থাকতে চাচ্ছে না বা এই ধরনের ঝামেলাটা, ঠিক আছে? এই জিন চালান দিছে আপনার সাথে। জিজ্ঞাসা করেন যে, "আমার পরিবারের অন্য কাউকে জাদু করা আছে? আমার মা বা ফ্যামিলির অন্য কাউকে?" এটা জিজ্ঞাসা করেন। আমার ফ্যামিলির অন্য কারো জাদুকর আছে? আমার মা, বোন এর ভিতর নাই। আচ্ছা, শুধু আপনার উপরে, তাই তো? কি বলবো আসলে ভাই, এরকম হাজারো শাশুড়ি বাংলাদেশে রয়েছে, হ্যাঁ? যারা এরকম নিজের মেয়ের সংসারকে ভাঙে। একটা আশ্চর্য বিষয়। জিনিস আমার শুধু আর মনে আসতেছে, অনেক আগে আমি ২য় সফরে যখন বাসায় গেছিলাম, হুম। উনি আমার একটা মানে কি যেন একটা গরুর মাংস পুইড়া দিছিল, বুঝছেন? তো আমি খাইতে চাইছিলাম না। মানে অল্প ২ পিসের মতো। শুধু আমার জন্য ছোট একটা ফ্রিজে নিয়ে আসছিল, বুঝছেন? আ তা আমার সন্দেহ লাগছে। তো আমি খাইতে চাইছিলাম না। তো তারপরে বলে যে, "খাও।" আমার খালা শাশুড়ি, আমার শাশুড়ি আইসা মনে করেন দিছিল। ওই জিনিসটা আমার বারবার মনে আসতেছে, বুঝছেন? হ্যাঁ, ওটাই জানি না ও আমি হ্যাঁ, ওটা আপনাকে খাওয়ানো হয়েছে। ওটা হলো খাওয়ানো জাদু, ঠিক আছে? ওটা আপনাকে খাওয়ানো হয়েছিল। আচ্ছা, জিজ্ঞাসা করেন যে, "ওই গোশতের সাথে কি আমাকে জাদুর বস্তু খাওয়ানো হয়েছিল?" আমাকে কি আমাকে কি ওই গোস্তের সাথে জাদু করা হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, জিজ্ঞাসা করেন, "আমাকে কি বশীকরণের জাদু করা আছে? বশীকরণের জাদু করা হয়েছিল?" আমাকে কি বশীকরণ জাদু করা হয়েছিল? হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে মূল বিষয় যেটা সেটা হলো যে আপনার শাশুড়ি চাইছিল যে প্রথমত উনি আপনাকে বশ করার জন্য যে আপনি উনার কথা মতো চলবেন, উনাদের কথা মতো ওঠা-বসা করবেন, টাকা-পয়সা এখানে দিবেন। এজন্য হয়তো ১ম এ জাদু করেছিল। এরপরে যখন ওই জাদুটা পরিপূর্ণ আপনার উপর ফলপ্রসূ হয় নাই, তখন আবার মনে করেন উল্টা জাদু করছে মেয়েকে ছাড়াই নেওয়ার জন্য। যখন আপনি ওই সোনা গয়না, টাকা-পয়সা এগুলো চাইছেন, ঠিক আছে? যেগুলো আপনি উনাদেরকে দিছিলেন, এগুলো চাইলে তখন মনে করেন রাগান্বিত হয়ে এক পর্যায়ে যে জামাই যেহেতু কথা শুনতেছে না, তাইলে ছাড়াই নিবো। এভাবে আরকি শত্রুতাটা তৈরি হয়েছে, ঠিক আছে? আচ্ছা। জি। জিজ্ঞাসা করেন যে বাড়িতে কোনো জাদুর বস্তু পুঁতে রাখা আছে? বাড়িতে কি কোনো জাদুর বস্তু পুঁতে রাখা আছে? না, নাই ভাই। না দেখায়। চোখ আচ্ছা, দিয়ে নাই। ইশারা দেয় না। হ্যাঁ। জি। আ বাড়িতে নাই। তাহলে জিজ্ঞাসা করেন যে কোন কবরস্থানে বা অন্য কোন জায়গায় আছে? কোনো কবরস্থান বা অন্য কোথাও জায়গা আছে? কোনো ইশারা দেয় না ভাই। ও আচ্ছা। তার মানে এটা হয়তো অন্য কোনভাবে করছে। ঠিক আছে? আচ্ছা, জি। আপ আপনার এখন যে সমস্যাগুলো হয় আপনার কি শারীরিকভাবে কি সমস্যা মনে হচ্ছে সেগুলো বলেন। জিজ্ঞাসা করেন। শারীরিকভাবে আ আমার শারীরিকভাবে কি সমস্যা হচ্ছে?
না, আপনি আপনার যে সমস্যাগুলো ওর কাছে জিজ্ঞাসা করেন যে এগুলোই জাদুর কারণে হচ্ছে কিনা, এভাবে বলেন। একটা, একটা করে বলে জিজ্ঞাসা করেন। আমার অতিরিক্ত ঘাড়ে ব্যথা, অস্থিরতা, আ দিন, দিন কালো হয়ে যাওয়া, চুল এগুলা কি জাদুর কারণে হচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, এখন আপনার যা, আর যা মন মন চায় আপনি সেগুলো জিজ্ঞাসা করেন, ঠিক আছে? আমি একটু কাজ করতেছি। আপনি জিজ্ঞাসা করেন আস্তে, আস্তে এক, এক করে। আর আমার যে অস্থিরতা লাগে, সবসময় মেজাজ খিটখিটে হয়ে থাকে, এগুলা কি এর জন্যই? হ্যাঁ, এর জন্যই। আমার বউ আমার কথা শোনে নাকি এর জন্যই? হ্যাঁ, এর জন্যই। আল্লাহু আকবার! হ্যাঁ, আরো কিছু জিজ্ঞাসা করার থাকলে করেন। না আর কিছু জিজ্ঞাসা করার নাই। আল্লাহু আকবার! তাহলে দেখেন, আমি আপনাকে যে বলছিলাম, যদি জিন চালান থাকে অবশ্যই আপনি দেখতে পাবেন কে করছে, কি দেখি বিস্তারিত। জিন চালান না থাকলে সাধারণত দেখতে পাওয়া যায় না। তো সেক্ষেত্রে আমরা জাদুগুলো ক্লিয়ার করে দিই। তো আপনাকে মারাত্মকভাবে জিন চালান করেই জাদু করা হয়েছে। এজন্য কে জাদু করছে উনাকে আমি দেখায় দিতে পারলাম আল্লাহর রহমতে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির জিজ্ঞাসা করেন কতদিন যাবত আমাকে জাদু করা? অনেকদিন যাবত? কতদিন যাবত আমারে জাদু করা হয়েছে? উম ১.৫ বছর ভাই। ১.৫ বছর। ১.৫ বছর। ২য় সফর অব্দি। জিজ্ঞাসা করেন যে আমার শাশুড়ি বাদেও কি অন্য কেউ জাদুর সাথে জড়িত আছে? আমার শাশুড়ি বাদেও কি অন্য কেউ যাদের সাথে জড়িত আছে? ২ জনের ছবি আমার চোখের সামনে আসছে ভাই। আমার নানি শাশুড়ি আর আমার ছোট খালা শাশুড়ি। আচ্ছা। দুজনের ছবি। তাহলে উনারা হয়তো সহযোগিতা করছে। আপনার শাশুড়িকে উনারা হয়তো সহযোগিতা করছে। ঠিক আছে? উনারা এই ২ জনের সাথে বেশি করে। আর এই ২ জন ছোট খালা শাশুড়ি যদিও আমার করে কিন্তু জানি না কেন এর জন্য করছে। আল্লাহু আকবার! হে আল্লাহ! এ রোগীর উদ্দেশ্যে মাওলা যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে মাওলা সকল ধরনের জাদুগুলি ধ্বংস করে খাদিম জিনগুলিকে আপনার কোরআনের শক্তির মাধ্যমে অবশ্যই বন্দী করা হয়েছে, তাদের সকল যাতনা ধ্বংস করে যাতনা শক্তিকে রহিত করে হে আল্লাহ। বিনা কারণে খাদিম জিনগুলি মাওলা একটা মানুষের সংসারের মতো পবিত্র জিনিস ভাঙ্গার চেষ্টা করতেছে। রিজিকের মতো এমন একটা বিধানকে মাওলা আপনার হালাল রুজিককে মাওলা তার বন্ধ করার চেষ্টা করতেছে মাওলা। হে আল্লাহ, এই অপরাধের কারণে এদেরকে আপনার কোরআনের শক্তির মাধ্যমে যেখানে আছে সেখানে হত্যা করে দেওয়া হচ্ছে। কবুল করেন। আপনার কোরআনের শক্তির উপর কোনো শক্তি নাই। আল্লাহ, আমাদের কোনো ক্ষমতা নাই। আল্লাহ, সকল ক্ষমতা আপনার। আল্লাহ, আপনার পবিত্র মাসে মাওলা শয়তানকে মাওলা পরিপূর্ণভাবে কেটে টুকরা, টুকরা করে দিচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার কাবীরা। আল্লাহু আকবার। দেখেন ও কাইটে ২-৩ ভাগ হয়ে গেছে। হ্যাঁ, শুধু শাশুড়িরই দেখা যায় কাটছে। আচ্ছা, শাশুড়ি, হ্যাঁ, মূল শাশুড়ি, শাশুড়ি। আচ্ছা, আর এমনি অন্য কাউকে দেখা যাচ্ছে? আছে? না, এখন দেখা যায় না। আচ্ছা, তাহলে এখন আর কাউকে দেখা যাচ্ছে না, তাই তো? না আর কাউকে দেখা যাচ্ছে আচ্ছা, না। তাহলে আশা করি আল্লাহর রহমতে এই একটা খাদিম জিন ছিল এই জাদুর সাথে। ওই জিনটা আল্লাহর রহমতে ধ্বংস হয়ে গেছে, হত্যা হয়ে গেছে। ঠিক আছে? আল্লাহ, এই রোগীর উদ্দেশ্যে মাওলা যত জায়গায় জাদুর বস্তু রাখা আছে মাওলা সেই স্থানগুলো প্রকাশ করতেছে, কবুল করুন। আচ্ছা, এখন দেখেন তো নির্দিষ্ট কোনো জায়গা আসে কিনা? বাড়ির বা অন্য কোনো জায়গার? ভাই বাড়ির জায়গা বলতে আমাদের তো রুম ছিল ওটা ভাঙ্গা গেছে। হ্যাঁ। এখন আমার খালি খাটের নিচের কথা আমার বাস বলে না বাস ওইটা আরকি মনে আসে। বারবার শুধু ওইটাই মনে আচ্ছা, আসতেছে। খাটের নিচে, হ্যাঁ, আপনার খাটের নিচে ওইখানে জাদুর বস্তু রাখা আছে। ঠিক আছে? আপনার খাটের নিচের কোন জায়গাটা এটা আপনি পরিপূর্ণভাবে বুঝতে পারতেছেন তো? খাটের শুধু দেখা যায় খাটের নিচে শুধু আচ্ছা। এরকম দেখতেছি। হ্যাঁ, খাটের নিচে। হ্যাঁ আল্লাহ, যে স্থানে জাদুর বস্তু রাখা আছে মাওলা পরিপূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে। দেখবেন ওই স্থানে মনে হবে আগুন ধরে যাচ্ছে, এরকম মনে হবে।
হ্যাঁ, দেখেন তো মনে হচ্ছে যে আগুন ধরতেছে, ওইখানে আগুন ধরে চলে যাচ্ছে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, এরকমই দেখা যাচ্ছে না, যে এখন দেখেন তো অন্য আর কোনো জায়গায় আসে কিনা? আল্লাহ অন্য কোনো জায়গায় যদি জাদুর বস্তু রাখা আছে সেই স্থানগুলো আসবে। আমাদের ওই ঘরের পিছনেই পশ্চিম দিকের ওই একটা বড়ইতলা ছিল ওইখানে আমার চোখ যায়। আচ্ছা হ্যাঁ, তাহলে ওই ওই স্থান। হে আল্লাহ ওই স্থানে জাদুকেও নষ্ট করতেছে কবুল করে নাও। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হ্যাঁ, দেখেন ওইখানেও মনে হয় আগুন ধরতেছে। হ্যাঁ, হ্যাঁ ধরছে। আচ্ছা দেখেন হ্যাঁ, আর কোন জায়গায় আসে কিনা দেখেন। এখন আমার চাচা শ্বশুর বাড়ি থেকে একটা পেন দিছিল। ওই হুম। পেনের পকেটে কি জানি আছে মানে দেখতেছি। প্যান্ট ছিল আমি প্যান্ট, প্যান্ট, একদিন প্যান্ট। প্যান্ট আমি একদিনও পড়ি প্যান্ট। পরছেন একদিনও? একদিন হ্যাঁ, শুধু পরীক্ষা দেখার জন্য পড়ছিলাম যে সেটা কেমন। কোন জায়গায়? আপনার এই বিদেশে আছে নাকি দেশে আছে ওটা? আমার ওয়ারড্রোবে, আমার ওয়াইফের ওয়ারড্রোবে। আচ্ছা ওইটা নিয়ে জ্বালায় দিবেন। আপনার আম্মাকে বলবেন ওইটা বের করে জ্বালায় ফেলতে। ঠিক আছে? আমি এখন নষ্ট করতেছি। হে আল্লাহ ওইখানে যে জাদুর বস্তু রাখা আছে প্যান্টের ভিতরে সেটাও নষ্ট করলাম। হ্যাঁ, দেখেন ওইখানে মনে হয় আগুন জ্বলতেছে। হ্যাঁ, জ্বলতেছে। হ্যাঁ, আর কোন জায়গায় আসে কিনা দেখেন। না আর কোন জায়গায় নেই। আচ্ছা তাহলে আশা করি আল্লাহর রহমতে জাদুর যে খাদিম জিন ছিল, জিন ধ্বংস হয়েছে এবং যে সকল স্থানে জাদুর বস্তু রাখা ছিল সেই স্থানগুলির জাদু নষ্ট হয়েছে। ঠিক আছে, আপনি এখন চোখ খোলেন। তাহলে বিষয়টা বুঝতে পারছেন? জিন চালান ছিল এজন্য এই অবস্থা। মারাত্মক ধরনের জাদু করা ছিল আপনাকে। ঠিক আছে? স্বামী-স্ত্রীর ভিতর বিচ্ছেদ এবং এই রিজিক বন্ধের জন্য মারাত্মক জাদু করা ছিল। তো আশা করি আল্লাহর রহমতে ইনশাআল্লাহ সমস্যা হবে না। ঠিক আছে? আল্লাহর দয়া আপনার উপর যে আপনি বিষয়টা বুঝতে পারছেন আর চিকিৎসা নিচ্ছেন। না হলে আপনার মতো এরকম অনেকে এই বিষয় বুঝতেও পারে না। আস্তে, আস্তে মনে করে আমার এমনি সমস্যা। এভাবে এক পর্যায়ে নিঃস্ব হয়ে যায়। সবকিছু শেষ হয়ে যায়। ঠিক আছে? আমার কিছুদিন যাবৎ মনে করেন এখন তো হাত ছাড়া যাবে না? হ্যাঁ, খুলে দেন এখন। আ কিছুদিন যাবৎ ভাই মনে করেন এরকম হইছে। আমি আমার ওয়াইফকে যতই বুঝাই সে বুঝে না। আমার কথা শুনতেই চায় না। এবং আমার মূল্যায়ন করতে চায় না। আমার ওয়াইফ অ্যাকচুয়ালি এরকম না। কিন্তু কয়দিন যাবৎ এরকম হইছে যে অনেক মানে অনেক এখন পেরেশানি। শুনেন